নিয়ন্ত্রণ হচ্ছে কেন শুনেন, এটি স্পষ্ট রহস্যময় ব্যাখ্যা ব্যক্তির না। উপর নির্ভর করা যায় না। পৃথিবীর কেউ করবেন, আপনিও করবেন না। আপনিও রহস্যময় লোকের উপর নির্ভর করবেন না। মনে করেন একটা ড্রাইভার, আপনি এক জায়গায় যাবেন, লং জার্নিতে যাবেন, আপনি মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি, বাসে উঠবেন, বাসের ড্রাইভারের চাল চলন যদি আপনার কাছে রহস্যজনক মনে হয়, আপনি সেই বাসে উঠবেন না। আর এটা তো বাস না নেবে দেশ, জি, দেশের মাসুদ স্টিয়ারিং সালাম যার কাছে একদম থাকবে। স্পষ্ট, একদম স্পষ্ট। আপনি বলছেন বিএনপির সিনিয়র নেতারাও বোঝেন কিনা, আমি জনাব আব্দুল সালাম আপনার কাছ থেকেও আসলে আপনি বোঝেন কিনা কেন আসছেন না তারেক রহমান, পুরনো প্রশ্ন। তার সাথে সাথে তিনি যে ভোটার হলেন না, তিনি মানে তিনি দেশে আসবেন কিনা এটা নিয়ে অনিশ্চয়তা আছে, এই কারণেই কি মানে ভোটার হওয়ার ব্যাপারে সিরিয়াস না বা নন সিরিয়াস একটা আচরণ? শোনেন, আমি যেটা বলি, তারেক রহমান কোন দেশি? তারেক রহমান 100% বাংলাদেশী, জন্মগত নাগরিক। তার সেই অধিকার থেকে বঞ্চিত করেছিল বিগত ফ্যাসিস্ট, তাই না? তার পাসপোর্ট ছিল বাংলাদেশে, সেই পাসপোর্ট কোনো তারা রিনিউ করে নাই। তাকে আমি আজকে যদি প্রশ্ন করতে চাই, যদি 5 তারিখে অভ্যুত্থানের পরে 6 তারিখে যদি তারেক রহমান এসে জাতীয় সরকারের প্রধান হতেন, তাহলে সেটা কি অবৈধ হতো? কোনোভাবেই না। তারেক রহমান এই দেশের নাগরিক। এখন ভোটারের প্রশ্নটা, যে ভোটার লিস্টে তার নাম নাই, সে ভোটার লিস্টে নামটা তুলতে হবে, এটাই হলো প্রশ্ন। অন্য কোনো কিছু এখানে বিষয় নাই, অন্য কোনো কিছু আছে তো, বিষয় তিনি নাই। আসেন না দেশে, এটা তো না বিষয় না, আছে। দেশে আসেন না সেটা তো তার ব্যাখ্যা তিনি দিয়েছেন, এবং সেটা আমরাও জানি যে কি তার জানি, আমরা জানি না তো আসলে কেন আসেন না, জানি না তো। তার তার ব্যাখ্যা, তার স্ট্যাটাসটা পড়েন নাই আপনি? পড়েছি বলেই তো আরো সন্দেহ হলো, হ্যাঁ, মানে তো আরো রহস্য পড়েছেন বাড়লো। বলে ওই স্ট্যাটাসে সন্দেহ হওয়ার মতো কোনো কারণ নাই। ওই আচ্ছা। স্ট্যাটাসে সন্দেহ হওয়ার মতো কোনো কারণ নাই, ওটা পরিষ্কার ব্যাখ্যা দেয়া আছে। একটা কথা হলো যে, তবে যেটা কথা হলো যে তিনি আসবেন এবং এসে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, এবং অংশগ্রহণ করার মধ্য দিয়ে তিনি মানে দলের নেতা হবেন, দলের নেতা হয়ে সরকারের নেতা হবেন। দেখা যায় এই ব্যাপারে আর সন্দেহ থাকার কোনো কারণ না, নেই, আমি তো আপনি বলছেন বললামই। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। পরিষ্কার ব্যাখ্যা দেওয়া আছে, কিন্তু সেই স্ট্যাটাসেই লেখা আছে যে কেন বলতে পারছেন না, মানে কেন আসতে পারছেন না সেটাও তিনি বলতে হ্যাঁ, তো পারছেন না, বিষয়টা এটা তো স্পর্শকাতর। বাস্তব, এটা তো বাস্তব যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়েছিল। কেন হত্যা করা হয়েছিল? আজকে তারেক রহমানকে সেই সময় 111-এর পরে তাকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল? বেগম খালেদা জিয়া এই দেশের 3 বারের প্রধানমন্ত্রী, তাকে জেলখানায় নিয়ে তাকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছিল। এই কথাগুলো তো বানানো না, বানোয়াট না, এই কথাগুলো তো বাস্তব। কাজে তাদের জীবনের উপর রিস্ক আছে, এটা তো বাস্তব, এটা আপনাকে মানতে হবে। কাজে এই এই কথাটাই বাস্তবতাটা কি আসলে আমাদের বাংলাদেশি রাজনীতিবিদদের সবার জন্য না? একদম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার বাস্তবতা আমরা জানি, নিহত হয়েছেন, অ্যাসাসিনেশন, তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারপরে এমনকি হোসেন মোহাম্মদ এরশাদ, তিনিও জেলখানা থেকে নির্যাতিত হয়েছেন, বহু নির্যাতনের শিকার হয়েছেন, সেই কথাগুলো আমরা জানি। বেগম খালেদা জিয়া, তিনি কতটা নির্যাতিত হয়েছেন আমরা দেখেছি। শেখ হাসিনার উপর সম্ভবত 17 বার বা 19 বার হত্যা চেষ্টা হয়েছে, সেটাও আমরা জানি। মানে এরপর তারেক রহমান, মানে এটা তো মানে রাজনৈতিক একটা লিগেসি। না না, সবার সাথে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানকে মিলালে হবে না, ইটস ডিফারেন্ট। কথাটা হলো যে এখানে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে স্বাধীনতার স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য যেভাবে জিয়াউর রহমান চেষ্টা করেছেন, এবং সেটার জন্য তিনি বিএনপির জন্ম দিয়েছেন। এবং বাংলাদেশে পরিষ্কার মনে থাকার কথা যে বাংলাদেশের স্বাধীনতার পরে 75-এর 7ই নভেম্বর আগ পর্যন্ত বাংলাদেশের কি অবস্থা ছিল, 75-এর 7ই নভেম্বরটা কেন ঘটেছে সেটা আমরা সবাই জানি। এবং তার পরবর্তী পর্যায়ে যে বাংলাদেশে জাতীয়তাবাদের যে রাজনীতির জন্মটা এই দেশে দিয়ে জাতীয় একটা ঐক্য তিনি সৃষ্টি করেছেন, এবং সেই কারণেই বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অল্প সময়ের মধ্যে, সেটাকে অস্বীকার করা যাবে না। গত 17 বছরে বাংলাদেশ এগোয় নেই, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 3 থেকে 3.5 বছরের মাথায় যতটুকু এগিয়েছিল তা অনেক।